ভাগ্নি রেডি হয়ে গিয়েছে, যার জন্যে লোকাল ঘুরতে যাবে। আর আমার গিনি তো রেডি হচ্ছে, মাতাজি রেডি হয়ে গিয়েছে, এখন রেডি হচ্ছে পার্টিতে যাবে বলে, রচনা ব্যানার্জির পার্টিতে। ঠিক আছে, প্রায় রেডি হয়ে গিয়েছি যাওয়ার জন্যে, খুব এক্সাইটেড। অবস্থা দেখতেই পাচ্ছেন কীভাবে মোবাইলে আসক্ত হয়ে গিয়েছে, রেডি হয়েও মোবাইলটা দেখছে। এই তো সবাই রেডি হয়ে গেছে, শুধু প্ল্যাটফর্মে ট্রেনের আসায় অপেক্ষায়। সবাই রেডি হয়ে গেছে পাঠিয়ে যাওয়ার জন্যে। দেখো কেমন সুন্দর করে সাজছে আমার ভাগ্নি, সবাই সাজছে দেখো। ট্রেন আসতে দেরি আছে বলে এখন বাড়িতেই বসে টাইম ওয়েস্ট করছে, বসে বসে কি করবে, কুরকুরে খাচ্ছে ট্রেন আসার অপেক্ষায়। এক্সাইটেডমেন্ট প্রচুর যে রচনা ব্যানার্জি আসবে বলে, দেরি হচ্ছে বলে এখন ফটোশ্যুটে সব ব্যস্ত। ফটোশ্যুট করছে, দেখুন কীভাবে ফটোশ্যুট করছে, ভালো করে দেখুন কীভাবে ফটোশ্যুট করছে, দেখতে পাচ্ছেন। এবার স্টেশনে বসে আছি, কিন্তু ট্রেন তো এখনো আসছে না। সবাই ক্লান্ত বোধ অনুভব করছে। আবার এখনো নেমে যাবে, নেমে যাবে। ট্রেন আমরা চলে আসছি সেই গীতাঞ্জলি ভবনে। আমরা দেখতে পাচ্ছেন তার কিছু ঝলক। এই সেই গীতাঞ্জলি ভবন যেখানে কিছুক্ষণের মধ্যে চিফ গেস্ট হিসাবে আসতে চলেছেন। দেখতে পাচ্ছেন তার কিছু ঝলক। দেখুন কত সুন্দর সাজিয়েছি, কত সুন্দর সাজিয়েছে, কি সুন্দর সাজিয়েছি দেখো, আমার বুঝে যাচ্ছে। আরও সুন্দর লাগবে। দিদির কাছ থেকে পাইছে দুধটা, দিদিও খায়নি তার ভাইও খায়নি, এই টাইপের আগে।
করে নি। Mr. Varuna Chakraborty তার সামনে আমরা পেয়েছি আমাদের মধ্যে এই মুহূর্তে আসছে বাংলার দিদি নাম্বার 1 রচনা ব্যানার্জি। We welcome on behalf of City Sky Construction Private Limited on stage Rachana Banerjee and the most popular director of Tollywood industry Varuna Chakraborty. Thank you underrated first for the শুনছি। আর এই মুহূর্তে on stage রচনা ব্যানার্জি দিদি নাম্বার 1। আচ্ছা আগের বাড়িটা আরেকটু বাড়তে পারি কি সবাই মিলে, because it is none other than she is none other than রচনা ব্যানার্জি, যিনি প্রত্যেকটা বিকেলবেলা আপনাদের ঘরে মাইক্রোওয়েভে পৌঁছে যান। ম্যাডাম রচনা ব্যানার্জি এবং Mr. Varuna Chakraborty, please have your seats. आगे चला जाओ। আর আমি অন স্টেজ রাখবো খড়গপুর মিউনিসিপ্যালিটি চেয়ারপারসন আমাদের কাছে যিনি দিদি নাম্বার 1, একটু বলে রাখি অন ব্রিফ যে খড়গপুর শহরের মিউনিসিপ্যালিটিতে প্রথম মহিলা চেয়ারপারসন উনি ম্যাডাম কল্যাণী ঘোষ, তাকে মঞ্চে ডাকবো আমরা। তাদেরকে ইনস্ট্রাকশন মিউট করতে হবে। আজ আমরা যারা টিভি পর্দায় দুপুরবেলা ছিলাম নিউজ দেখছিলাম তারা সবাই জানি যে রচনা দি আজ নতুন একটা ইনিংস খেলার তার শুভারম্ভ হতে চলেছে। উনি পদার্পণ করছেন একটা নতুন ইনিংসের দিকে, রাজনীতিতে পদার্পণ করছেন এবং হুগলি থেকে উনি এই বছরের ক্যান্ডিডেট। তো আরেকবার আপনার নতুন ইনিংসের জন্য হাততালি চাইবো সবার কাছে। দিদি নাম্বার 1 নায়িকা হিসাবে তিনি যতটা পপুলার, মা হিসাবে তিনি যতটা সাকসেসফুল, আর প্রত্যেকটা ইন্টারভিউতে যেমন আমরা শুনে থাকি করে থাকি, আশা করবো নেত্রী হিসাবে তিনি ঠিক অতটাই পপুলার হবে। আর এই মুহূর্তে আমরা তাকে ফেলিসিটেট করবো ফুলের মোড়া দিয়ে তাকে সংবর্ধনা দেবে। ছোট্ট, বিকজ উনি বাচ্চাদেরকে খুব ভালোবাসেন, আমরা বাচ্চাকেই চুজ করে নিয়েছি। ছোট্ট সৃঞ্জন রায় সে ফেলিসিটেট করবে রচনা ব্যানার্জিকে। হাতের তালি এত কম হতে পারে না। থ্যাংক ইউ সো মাচ সৃঞ্জন। এবারে the most popular director of the industry, Mr. Varuna Chakraborty. তাকে ফেলিসিটেট করা হবে। এই ছোট্ট সৃঞ্জন পালিয়ে গেছে, আবার চলে এসে দৌড়ে দৌড়ে। আচ্ছা ঠিক আছে, সঙ্গীতটা করে দিচ্ছে। One of the co-proprietor of City Sky Construction Private Limited. এবারে আমরা রিকোয়েস্ট করবো আবারও সন্দীপদাকে রিকোয়েস্ট করবো ফেলিসিটেট করার জন্য। চেয়ারপারসন শ্রীমতী কল্যাণী ঘোষ। আর এবারে অন স্টেজ আসছেন আমাদের প্রত্যেকের ভীষণ
সবার খুব কাছে মিস্টার প্রদীপ সরকার এক্স এমএলএ কর্মটা সব পরিবারে ডেফিনেটলি মিস্টার প্রদীপ সরকার মিসেস পাপিয়া সরকার। আচ্ছা রচনাদি ভেবে যাবে যে খড়গপুরে একটা ইভেন্টে এসেছিলাম তাই একদম পেলাম না, একটু দেখাতে হবে তো যে এখানে অনেকগুলো দিদিমা আছে আমার পাশে, তবে অনেক বেশি হ্যাঁ থ্যাংক ইউ এটা ভালো ছিল। ম্যাডামকে এবার একটু মোমেন্টও দিয়ে ওয়েলকাম করবো, সেক্ষেত্রে আপনাকে রিকোয়েস্ট করবো দিদি আপনি একটু যদি সামনে চলে আসেন, রচনাদি একটু সামনে আসতে অনুরোধ করবো। থ্যাংক ইউ সো মাচ দিদি। এরপরে সঙ্গীতটা আচ্ছা অভিষেক দাকে রিকোয়েস্ট করবো হরনাথ চক্রবর্তী দাকে একটু মোমেন্টে প্রেজেন্ট করবার জন্য। এটা জাস্ট a gesture of respect and love towards our eminent guests. এবারে অভিষেককে আপনাকে রিকোয়েস্ট করবো টু ফেলিসিটেট চেয়ারপারসন অফ খড়গপুর মিউনিসিপ্যালিটি শ্রীমতী কল্যাণী ঘোষ। ঠিক আছে আমরা দাঁড়িয়ে হাতের তালি আরো জোরে হতে পারে। করবার জন্য আমাদের মধ্যে উপস্থিত প্রদীপ জ্ঞানী প্রদীপ সরকার চেয়ারপারসন এবং ভীষণ পপুলার একজন ফেস, শুধু পপুলার ফেস করবো না প্রত্যেকের ভীষণ প্রিয় একজন ব্যক্তিত্ব সঙ্গীতটা একটু প্রদীপ জ্ঞানীকে ফেলিসিটেট করবার জন্য অনুরোধ করবো। তারপরে মঞ্চে আপনারা যার জন্য অধিক আগ্রহে রয়েছিলেন, যার কাছ থেকে আপনারা শুনবেন তার কথা, তাকে আমরা মঞ্চে যাবো। and she is none other than the beautiful Rachana Banerjee on stage. নমস্কার সবাইকে, গুড ইভিনিং সবাইকে। ভালো লাগছে আজকে এখানে এসে, সচরাচর আমাদের এরকম অনুষ্ঠানে আসা হয় না। এখন পর্দার উপরে থাকি না, টেলিভিশনে থাকি, চ্যানেলে এখন স্টেজে থাকি যেখানে কয়েক হাজার মানুষ থাকে, যেখানে অনুষ্ঠান হয়, ফাংশন হয়, গান হয়। কিন্তু আজকে এটা একটা অন্য ধরনের একটা অনুষ্ঠান এবং এখানে আমন্ত্রণ পেলাম, ঠিক আছে নিশ্চয়ই চেষ্টা করবো। তখন ভাবিনি যে সকালবেলা এরকম ধরনের একটা আরেকটা অনুষ্ঠান ছিল, সেটা পরে এসেছিল, এটা অনেক আগে এসেছিল, এটা কমিটমেন্ট আমার কাছে আগে ছিল। তো আর জানেন তাদের শিল্পীরা ভীষণ কমিটেড, যদি সব শিল্পীরাই থাকে, শুধু আমি বলে নেই, আমাদের কমিটমেন্টটা সবসময় শিল্পীদের আগে থাকে যে যাকে আমরা প্রথম কথা দিই তার কমিটমেন্টটা আমাদের রাখতে হয়। যখন আমার কাছে সকালে অনুষ্ঠানে যাওয়ার কথা আসলে তখন আমি আমাদের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেনকে বলেছিল যে আমি যাই হোক না কারণ আমাদের তিনটে ছাড়তে হবে, কারণ আমি কিন্তু সেদিনকে যাবো খড়গপুর। তো আমার কমিটমেন্ট হয়ে আছে, আপনাকে আমার তো দিদি আমাকে সেইভাবে ছেড়েও দিয়েছে এবং আমি জানতেন যে আমার কাছে এখানে আসতে হবে, শুধু এখানে আমার এখান থেকে আলাদা যেতে হবে, আমার আরো বেশি আছে। এইগুলো আমার আগে থেকে ছিল, বাট রাজনীতি দেখাটা অনেক পরে হয়েছে এবং খুব তাড়াতাড়ি ঘরে হয়ে গেছে, যার জন্য কিছু প্ল্যান করে উঠতে পারিনি। আর আপনারা জানেন যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে কেউ কখনো না বলতে শিখিনি, উনি এমনই একজন মানুষ, তাকে আমরা কেউ না বলি না কখনো। আর হাজারো কমিটমেন্ট থাকা সত্ত্বেও যখন উনি আমাকে বললেন যে আমাদের পাশে তোমাকে থাকতে হবে, বন্দ্যোপাধ্যায়ের পাশে না থাকে তাদের কি করে হবে। সেদিন আজকে ব্যানার্জির পাশে রয়েছে এবং আশা করি নতুন ইনিংস ভালোভাবে কাটবে, আশা করছি, দেখা যাক কি হয়। এবং আজকে যখন আমার রাজনৈতিক মঞ্চে আমি ছিলাম, তো সেখানে আপনাদের প্রার্থী জুন মালিয়াও ছিল এবং সেও দিনের মধ্যেই আমাদের সকলের সামনে আসবে। আমার ভীষণ প্রিয়, ভীষণ কাছে, আমার ইনফ্যাক্ট আমার প্রতিনিধি লক্ষ্মী চ্যাটার্জিও আমার বন্ধু।
ধন্যবাদ জানাচ্ছি সন্দীপ চ্যাটার্জি এবং for inviting me over here to oblige me with a great evening. Thank you so much for giving me that honor. Thank you so much. এবং যতদূর আমি জানি যদিও আমি খুব একটা রিসার্চ ওয়ার্ক করতে পারিনি ভেরি ফ্র্যাঙ্কলি স্পিকিং, বিকজ আমি লাস্ট 5 দিন রাতে ভালো করে ঘুমোতে পারিনি আজকে সকালে টেনশনের জন্য। আর লাস্ট 4-5 দিন আমি কাজের মধ্যে ছিলাম, আমি মানে পার্টির কাজের ভীষণ ব্যস্ত ছিলাম বলে আমি একদম কিছু করতে পারিনি। তার সাথে আপনারা সবাই জানেন আমার দিদি নাম্বার 1 করতে হয়, সেটা একটা আলাদা কমিটমেন্ট আছে সকাল থেকে রাত। তো এই সব কিছু নিয়ে আই ওয়াজ ভেরি টায়ার্ড। তো আমি খুব একটা কিছু রিসার্চ ওয়ার্ক করে আসতে পারিনি, শুধু এইটুকু জানতাম যে এখানে একটা কোনো ভালো কিছু কনস্ট্রাকশন হয়েছে, কোনো ভালো বিল্ডিং তৈরি হয়েছে এবং তার চাবি হ্যান্ড ওভার আমাদের এখানে দিতে হবে ভেরি ফ্র্যাঙ্কলি। এবং সেটা ওনারা চেয়েছিলেন যে আমার হাত দিয়ে আপনাদের হাতে দেওয়া হোক এবং আমি ভাবলাম এটা খুব ভালো একটা মজার একটা কাজ ভাবলাম এবং সম্মানীয় কাজ ভাবলাম যে একটা নতুন বাড়িতে আপনারা প্রবেশ করছেন আর সেটার চাবিটা যদি আমি আপনাদের হাতে দিয়ে দিতে পারি তাহলে এর থেকে আমাদের আর কি হতে পারে। কারণ নতুন বাড়ি প্রবেশ করা এবং নতুন বাড়ি চাবি পাওয়া কি আনন্দ সেটা যারা কষ্ট করে উপার্জন করে তারা কেউ জানে। তো সেই জন্য আর যারা যারা এই ফ্ল্যাটের চাবি পাচ্ছেন এবং যারা যারা ফ্ল্যাট নিয়েছে তাদের সবাইকে কনগ্রাচুলেশনস। আশা করি স্কাই কনস্ট্রাকশন আমাদের সব মনের ইচ্ছেগুলো পূরণ করতে পারবে এবং আমার বিশেষ রইল কোম্পানির তরফ থেকে সবাইকে এবং আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন তাদের সবাইয়ের জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। আরও একবার সন্দীপবাবুকে আমার অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রিত করে নিয়ে আসার জন্য এবং আপনাদের সবাইকে কনগ্রাচুলেশনস ফর ইউর নিউ বিল্ডিং। থ্যাংক ইউ সো মাচ দিদি। বাট আমরা দিদিকে একটুখানি জাস্ট 5 সেকেন্ড একটু ঢাকে রাখবো। দিদি আমাদের মধ্যে রয়েছে আর দিদি কণ্ঠে একটা ছোট্ট গান, সেই পপুলার অমিতাভ বচ্চনের সঙ্গে যে মুভিটা আজ পর্যন্ত আইকনিক মুভি দিদি সূর্যা বচ্চনের ওই গানটা আমরা কেমন শেয়ার করবো এই মাইক্রোফোনটা দেখো চালু করতে নেই আমাকে আমি রিকোয়েস্ট ওকে সুতা আমাকে রিকোয়েস্ট করেছি যে সুবি আমার সেবা লাইন বানানোর জন্য আমি ডেফিনেটলি নিয়ে নিচ্ছি। খড়গপুরের শুধু অবশ্য নতুন নয়, বহুবার এসেছি খড়গপুরে, প্রচুর শোজ করেছি, অনেক অনেক দিনের অ্যাসোসিয়েশন মেদিনীপুর বেল্টে অনেক দিন ধরে আসা আমাদের। ইনফ্যাক্ট আমার আর তাপসদা আমার সাথে আমার তাপসদা বলে একজন মানুষ আছেন আমার ভাইয়ের মতো, একটু আসুন এখানে। আমরা এখান থেকে একটা শোতে যাবো তো আরামবাগে, তাই আমার সাথে উনিও গান গান আর আমার গানের মঞ্চে আসা এবং অনুষ্ঠানের মঞ্চে আসা ওনার হাত ধরে উনি আমার হাতে ধরে করিয়েছিলেন। তো সব কিছুই ওনার হাত ধরে করা, এখনও আমাদের দীর্ঘ 20 বছরের পথ চলা একসাথে। আজকেও আমরা একসাথে যাচ্ছি, এখানে এটার পরেই যাবো দিকে গান গাইতে আবার অনুষ্ঠান করতে পারি। তো আজকে উনি আমার সাথে সেই জন্য এসেছেন, যাই হোক থাকলে তাহলে বুঝতে পারবো। তো যেটা বলছিলাম যে সেই জন্য আমার মেদিনীপুর থেকেই আমার হাতে ধরি এবং মেদিনীপুর থেকেই আমার অনুষ্ঠানের মঞ্চে গান গাওয়া শুরু এবং এত বছর ধরে করে আসছি। কিন্তু আমি তো গানের শিল্পী নই, আমি অভিনেত্রী, কিন্তু মঞ্চে যখন আসতে হয় অনুষ্ঠান যখন করতে হয় তখন অভিনেত্রীদেরই তারা নিয়ে আসেন। তো অভিনেত্রী হিসেবেই এসে গান গাওয়ার চেষ্টা করে এতগুলো বছর কেটে গেছে আর কি। দুলাইন আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। पल पल आहें भरता है कहने से क्यों
আমার ওই ছোটো থেকে আমার বড় হয়েছে, আমার সামনে বিয়ে হয়েছে, ওর স্ত্রী, এদের জন্যই কিন্তু আমি রচনাকে নিয়ে এখানে এসেছি। কারণ এটা মিট সবাই দেখাশোনা হবে, সেক্ষেত্রে আজকে একটা এরকম একটা ভাইটার বেঁধে আমরা সবাই জানি কিছু বলার নেই। মমতাজি সে রচনাকে মঞ্চে দেখে নেন এবং সুন্দর সুন্দর হাউস তৈরি করে আপনাদের যে গিফট দিয়েছে সেটাকে সবাই খুব পছন্দ। এবং সঙ্গীত অভিষেক আমি আমার পরিচয় ওরা দুজনই খুব ভালো ছিলেন। এখানকার খুব ঝামেলা থাকে না, ওরা নিজেদের মতো কাজ করে, এটা একটা বড় ব্যাপার। তো আমাকে ওরা কালীগঞ্জে গিয়েছিল মুক্তির সাথে, আমাকে বলেছিলেন একটা সুন্দর একটা পারিবারিক অনুষ্ঠান করবো, ওরা তো আপনি চলুন সাথে রচনা আসতে পারে। তো রচনাকে আমি রিকোয়েস্ট করেছিলাম, ও আজকে শত জানানোর মতো এসেছে, থ্যাংকস। আর সব থেকে ভালো লাগছে এখানকার আপনাদের এই যে রচনা এলো, রচনা মঞ্চে কথা বলল, তাকে আপনারা ভালোবাসা দিলেন এবং কোনোরকম ডিস্টার্ব না করে রচনা বেরিয়ে যাবে, এরকম মানুষ আমি কম পাই। আমাদের বিভিন্ন অনুষ্ঠানে চাই, সেখানে যেভাবে হয় সেটা একদম না। সেটা সন্দীপ এবং অভিষেক কিন্তু বলেছিল যে আমাদের দায়িত্ব থাকবে, এবার কোনো ডিস্টার্ব হবে না, আমরা রচনা থেকে নিয়ে মঞ্চে যাবো এবং সেট বেরিয়ে যাবে। তো থ্যাংক ইউ আমি সন্দীপ অভিষেক মিঠুন কে যে তোমার একটা সুন্দর অর্গানাইজ করেছো আজকের অনুষ্ঠান, এবং আমি খুব খুশি। এবং আপনারা এরপর আমি শুনেছি আপনাদের একটা ডিনারের ব্যবস্থা আছে, তাই তো? সুন্দর সুন্দর খাবার, আমি খাবার দেখতে ভালোবাসি কিন্তু খেতে পারি না, কারণ দুপুরে মিঠু বিশেষ বৌমা ও পেঁপে শুধু আলু শুধু ডাল বানিয়েছে খেয়েছি, আমি হোটেলে খাবার কিন্তু আপনারা একটু মজা করে খাওয়া দাওয়া করুন, সবাইকে আড্ডা দিন এবং সবাই খুব ভালো থাকুন। এইটুকু বলি, মাত্র আমি তার আপনাদের গান দেখতে পারবো না। আমার প্রচুর ছবি হয়তো আপনারা দেখেছেন, আপনারা জানেন 90 দশক থেকে সেই সংঘর্ষ হওয়া বাচ্চাদের ছবি একটা বলেছিলাম। আজকের দিনে বাচ্চারা সেই ছবি দেখতে পাবেন, রাজা রানী বাদশা কুকুর বাঁদরের একটা বাচ্চা নিয়ে বড় হচ্ছিল। পরবর্তীকালে সূর্যমুখী বৃন্দাবাদ প্রতিবাদ সাথী, যে সাথী ছবি বাংলা ইন্ডাস্ট্রি এবং পশ্চিমবাংলা ইয়ং জেনারেশনকে হাউসে ফিরিয়ে নিয়ে গেছে। ও বন্ধু তুমি শুনতে কি পাও, ও বন্ধু সারা পশ্চিমবঙ্গের মানুষকে এক করে দিয়েছিল। কিন্তু আমি ছবি যখন করছিলাম তখন ছবির হিরো জিৎ ছিল না, জিৎ প্রথম প্রসেনজিৎ মানে বুম্বাদা করার কথা ছিল, কিন্তু বুম্বাদা গল্প শুনে বলেছিল তাই চরিত্রটা আমার নয়, ঠিক কোনো একটা নতুন কাউকে নিয়ে বল। তারপর অনেক চেষ্টা করে জিতের একটা ছবি আমার কাছে ছিল, দিয়ে যায় আমাদের যারা অভিনয় করে তারা ছবি জমা দিতে হয়, সেখান থেকে ওকে আমি ডাকি। পরবর্তীকালে ওকে রিহার্সাল করি, গ্রুমিং করি, মেকআপ টেস্ট করি এবং শুটিং আরম্ভ হয়, পরে ছবি ক্লাস হয়ে যায়। আজকে দিন কালীগঞ্জের একজন বড় হিরো
কিন্তু এই হিরো হওয়ার পেছনে প্রসেনজিৎকে ধার। স্ক্রিনে যেটা দেখেছি প্রসেনজিৎ চ্যাটার্জি যদি পাঠটা করতো তাহলে জিতে তার জন্ম হতো না। জিৎ যেখানে ছিল সেখানে ফেলে যেত, ওর জন্ম হতো না। সেটার জন্য প্রসেনজিৎ চ্যাটার্জি ওকে এগিয়ে দিয়েছিল। তো এইভাবে অনেক ছবি করেছি। চলো পাল্টে একটা ছবি করেছিলাম যে এডুকেশনের উপর, এটা বাচ্চা ক্রিকেট খেলা নিয়ে একদম সেটা হয়তো আপনারা অনেকে দেখেছি। রিসেন্ট আরেকটা ছবি আমার রিলিজ হয়েছিল তারকার মৃত্যু। কিছুদিন আগে তার জলসায় চলেছিল রঞ্জিত মল্লিক পাটন থ্রিলার ছিল। আগামী দিন অনেকটা ছবি আসছে, মানে ইলাস্ট্রেশন হয়তো পিছিয়ে যাবে। মনে রাখবেন ছবির নাম কাঁটা কাঁটা। এটা থ্রিলার ছবি। রঞ্জিত মল্লিক থেকে আরম্ভ করে প্রচুর আর্টিস্ট আছে। দেখবেন ওই ছবিটা কিন্তু আপনাদের ভালো লাগবে। আবার নতুন ছবি করলে জানা যাবে। আপনাদের জন্য ছবি তৈরি করা, আপনারা দেখলেই তবে আমাদের সিনেমা চলবে। আপনারা না দেখলে তো সিনেমা চলবে না। সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ সবাইকে। ধন্যবাদ ধন্যবাদ সুন্দর থ্যাংক ইউ সো মাচ। আমার মনে আছে যেদিনকে আমি এই ইভেন্টটা নিয়ে সন্দীপদার সঙ্গে বসেছিলাম মিটিংয়ে, সন্দীপদা আমাকে বলছে আমাদের ইভেন্টে বড়দা আসছে। আমি জিজ্ঞেস করি কি পরবর্তীতে সো মাচ এক্সাইটেড বিকজ যাকে সবসময় টেলিভিশনের পর্দায় আমরা দেখি, যখন তাকে সামনে পেয়ে যাই তখন মনে হয় যাকে হাতে চাপ পেয়ে গেলাম। আর দাদার এই যে গ্ল্যামারাস সিক্রেসিটা আমরা জানতে পেরে গেলাম যে পেঁপে সেদ্ধ আলু সেদ্ধ ইজ দ্য সিক্রেসি অফ ইয়োর গ্ল্যামার। তো we will also try কাল থেকে। Anyways, যেমন কি বললেন রাজা রানী বাদশাহ, হ্যাঁ ওটা ভীষণভাবে পপুলার একটা সিনেমা। আমরাও দেখতে গেছিলাম। তখন সীতারা টমিজের সিনেমাটা এসেছিল আমাদের খড়গপুরে। ডিরেক্টরদের হয়ে একটা রিকোয়েস্ট প্রত্যেককে করবো, অ্যাজ আ জার্নালিস্ট বলুন বা অ্যাঙ্কর বলুন, যে সিনেমা দেখুন, হলে গিয়ে দেখুন, তাহলে ওরা আরেকটু ভালো হবে, তাই না? আচ্ছা, এবারে যেটা করতে হবে আমাদের নেক্সট সেগমেন্ট, সেটা হচ্ছে যে আমরা কিছু স্পেশাল পার্সনসদেরকে আমাদের মধ্যে পেয়েছি। স্পেশাল ইন দ্য সেন্স আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি নামটা খুব একটা প্রনাউন্স করতে পছন্দ করি না। আমি তাদেরকে সবসময় স্পেশাল বলে সম্বোধন করি। তাদের হাতে সিটি স্কাই কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড তুলে দেবেন পাঠ্য সামগ্রী। তো 10 জনকে আমরা বেছে নিয়েছি। সেই 10 জনকে আমরা এখানে ডাকবো এবং অবশ্যই হরনাথ চক্রবর্তী মহাশয় এবং কল্যাণী অর্থাৎ কল্যাণী ঘোষ খড়গপুর মিউনিসিপ্যালিটি, তাদেরকে অনুরোধ করবো যাতে তাদের হাত দিয়ে এই পাঠ্য সামগ্রীগুলো এই স্পেশাল পার্সনসদের হাতে তুলে দেওয়া হয়। তো আমরা শুরু করবো এই সেকেন্ডটা, ঠিক আছে? ওকে, তো আমি সবাইকে একসঙ্গে মঞ্চের কাছে যাচ্ছি। শায়দ প্রসাদ, প্রদীপ কুমার শঙ্কর, ধনিশ চিন্না, পীযূষ শর্মা, মোহন ঠাকুর, সুব্রত বিশ্বাস, রিয়া পারিক, এস.কে. রহমান, শেখ আতিফ মোল্লা। সিটি স্কাই কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেডের এই 2 জন যার স্তম্ভ, এত তাদেরকে থ্যাংক ইউ যে এরকম একটা মিট তারা অর্গানাইজ করেছেন এবং তারপরে তাদেরকে আরও থ্যাংক ইউ যে এই স্পেশাল পার্সনদেরকে তারা এই পাঠ্য সামগ্রী পুস্তক এগুলো দেবে না। আমরা সবাইকে মঞ্চে ডাকবো আর আগে তাদের হাতে এইগুলো তুলে দেওয়া হবে। তো স্পেশাল কেন বললাম বুঝতে পারলেন? বিকজ এই যে ছোট ছোটরা তারা আমার কাছে অল টাইম অলওয়েজ স্পেশাল। তাই একবার এই ছোটদের জন্য জোরে একবার হাততালি চাইবে প্লিজ এভরিওয়ান। They are God's gift. খুব খুশি হয়েছে বাবা।
করতে হবে, মানে তাহলে ওরাও দেখো একটু খুশি হবে, ওরাও भी खुश हो जाएंगे कि तालियां बज रही हैं, फोटोग्राफ्स आ रहे हैं, थोड़ा सेलिब्रिटी टाइप का चल रहा है। बहुत बहुत शुक्रिया अदा करना चाहूँगी मिस्टर संदीप और अभिषेक जी का, जिन्होंने आज ये कार्यक्रम को ऑर्गेनाइज किया है और साथ ही साथ छोटे छोटे बच्चों के लिए एक छोटा सा तोहफा, बट तोहफा छोटा हो बड़ा हो, तोहफा तोहफा ही होता है जो मुस्कुराहट देती है। और आई गेस दिस गिफ्ट इज द मोस्ट प्रेशियस वन। আচ্ছা, যাদের জন্য আমরা অ্যাকচুয়ালি আজকে বড়দাকে পেয়েছি, তারপর রচনাদিকে পেয়েছি, মানে আমি শুধু বড়দা রচনাদিকে পেয়েছি, তাদেরকে রিকোয়েস্ট করবো যে তাদের হাতে স্পেশাল এর হাতে একটা উপহার তুলে দেবে। থ্যাংক ইউ এভরিওয়ান। আচ্ছা, এবারে আমি এই পোডিয়ামে রিকোয়েস্ট করবো মিস্টার অভিষেককে আপনাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। আচ্ছা, আপনারা চুজ করুন, আমি বলে দিচ্ছি। সন্দীপ প্লিজ আসুন। সকলকে আমার হার্দিক অভিনন্দন। আপনারা এত ব্যস্ততার মাধ্যমে যে এসছেন তার জন্য অত্যন্ত ধন্যবাদ। খুব একটা ভালো কথা বলতে পারি না, তাই বলতে চাইছিলাম ছোটো বলে আছে, বলতেই হবে, তাই একটু সহ্য করে। আপনারা সবাই এসছেন, মানে রিয়েল এস্টেট বিজনেস করে যে টাকা যায়, তাই সিটি স্কাই এটাই প্রমাণ করলো। আর আপনারা মোটামুটি সবাই এসছেন, এরপরে আর বলতে লাগে না। আবার স্যারকে এবং ম্যাডাম এসেছিলেন, ওনাদের আমি অভিনন্দন জানাচ্ছি এবং অবশ্যই আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা না থাকলে এই জায়গায় এসে দাঁড়িয়ে বলতে পারতাম না এবং আপনাদের কাছের মানুষকে এখানে বসিয়ে রাখতে পারতাম না। সবই সম্ভব আপনাদের জন্য, তাই আপনাদেরকে আমার হাতে করে আমি ইয়ে করছি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। দিলেন তো আমার জন্য মজা পেলেন দেখি। থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, বেশি কথা বলছি না, যারা আমাকে চেনেন তারা জানেন যে আমি মঞ্চে একটু আমার মতো করে মঞ্চটাকে সাজিয়ে নিই, গুছিয়ে নিই বা আমার মতো করে কমিউনিকেট করার চেষ্টা করি, তাই হয়তো আমি আপনাদের মাঝে আসতে পারি। আর বেশি কথা না বাড়িয়ে এই আন্ডার রেটেড ওয়ার্ডসের ভাইগুলো আমাদেরকে এরকম করে তাকিয়ে রয়েছে, ভাবছে তুই নাম হচ্ছে। যাই হোক, আসুন দাদা, আপনারা সবাই আন্ডার রেটেড ওয়ার্ডস অন স্টেজ। ভাই একটু ফোক গান শোনাবি ভাই? থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, না থ্যাংক ইউ। এই যে